ঝর্ণার মতো পানি বের হচ্ছে। মানুষ কান্না করলে যেমন ভাবে পানি বের হয়, এইভাবে পাথর থেকে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, পাথর রে, তুই কোন কারণে কান্না করিস? কোন কারণে তোর থেকে পানি বের হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের জবান খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিয়েছে। পাথরটা ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য কান্না করি, এই জন্য আমি কান্না করি। আল্লাহ যেদিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই যে পাথরের নামটা লইছে আল্লাহ, এই জন্য এই পাথর কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যেদিন থেকে শুনেছি আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর, সেদিন থেকে আমি চিন্তা করি গো, সেদিন থেকে আমি পেরেশান করি, না জানি আমি পাথর জাহান্নামী হয়ে যাই কিনা, এজন্য কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, ওই পাথরকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ পয়গম্বরের দোয়াটাও কবুল করে নিয়েছেন। আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে মুক্তি দিয়েছেন। পয়গম্বর চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই পাথরের সঙ্গে সাক্ষাৎ। আবার পাথর কান্না করে, এখন তো আর কান্না দরকার নাই, কি বলেন? মুক্তি দিয়ে দিয়েছে। যে জাহান্নামের ভয়ে পাথর কাঁদছে, মুক্তি দিয়ে দিয়েছে, আর কিসের কান্না? এরপরে দেখা যায় কান্দে। আল্লাহর পয়গম্বর যখন ওই পাথরের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল, আবার তাকাইয়া দেখে পাথরটা কান্দে। এ পাথর, এখন কেন কান্দিস? তোকে তো আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিয়েছে, এখন আবার কেন কান্দ? ওই পাথরটা জবান খুলে দিয়েছে আল্লাহ। ওই পাথরটা ওই পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি এখন এই জন্য কান্দি, আল্লাহ যে আমারে মাফ কইরা দিয়েছে, এর লাগে কান্দি। আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে, শুকরিয়া স্বরূপ আমি কি করি? কান্না করি, শুকরিয়া স্বরূপ। আগে ছিল জাহান্নামের ভয়ে কান্না, আগে জাহান্নামকে ভয় করে কান্না করেছি, আর এখন যেই কান্না, ওই কান্না হলো শুকরিয়া স্বরূপ। আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছে, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি কান্না করতেছি। তাহলে সুখে থাকি দুঃখে থাকি, মুসলমানের জন্য সর্বদাই কান্না করা দরকার আছে না নাই? সুখে থাকলেও কান্না, সুখে থাকলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কষ্টে থাকলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর হালতে সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা হলো মুসলমানের কাম্য। এইজন্য ভাইরা আমার,